আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে যে ডিজিট সামের উপর। এটা হচ্ছে ক্যালকুলেশনটাকে ফাস্ট করার জন্য। কিছু জটিল ক্যালকুলেশন থাকবে, সেগুলো আমরা করব না। ডাইরেক্ট ডিজিট সাম মারব, অপশান দেখব, অ্যান্সার টিক করব, বেরিয়ে যাব। ঠিক আছে? সেই ক্যালকুলেশনের একটা টুলস হচ্ছে যে ডিজিট সাম। এটা কিন্তু পুরোটা বেদিক ম্যাথের একটা অংশ। ঠিক আছে? আর বেদিক ম্যাথ থেকেই পুরোটা নেওয়া হয়েছে। আমি এটাকে ইজি ভাবে বোঝানোর চেষ্টা করছি অনেকটাই। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আরামসে বুঝতে পারবে। কোনো প্রবলেম হবে না। চলো শুরু করছি তাহলে ডিজিট সাম। ফার্স্ট কনসেপ্ট নিয়ে একদম। ঠিক আছে? একদম ইজি ভাবে বোঝাবো। একটু সময় নিয়ে বোঝাবো, ইজি ভাবে বোঝাচ্ছি। ঠিক আছে? চলো। দেখো, প্রথম কনসেপ্ট 1 এ আমি লিখেছি কি যে মূল সংখ্যার অঙ্কগুলিকে যোগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এক অঙ্কের সংখ্যা হবে। তাহলে ডিজিট সামের যদি তোমরা এমনি বাংলা করতে চাও, যে অঙ্কদ্বয়ের যোগফল ডিজিট আর হচ্ছে যে সাম। ঠিক আছে? যে সংখ্যাগুলো পাবো সেই অঙ্কগুলোকে যোগ করতে হবে একটা সংখ্যায়। ধরো আমি প্রথমে লিখলাম 12। ঠিক আছে? এটাকে আমরা কিভাবে যোগ করব না 1 প্লাস 2 দিয়ে আমার ডিজিট সাম কত দাঁড়ালো 3। তাহলে 12 সংখ্যাটার ডিজিট সাম কি হলো 3। ধরো এরপরে লিখলাম 131। 1 প্লাস 3 প্লাস 1 কত হবে 5। তাহলে 131 এর ডিজিট সাম কত 5। ধরো আমি আরো লিখলাম যে 4 2 3 2। তাহলে কি হবে 4 প্লাস 2 প্লাস 3 প্লাস 2। 4 4 2 6 3 9 10 11। 11 11 মানে কি 1 প্লাস 1 2। তাহলে এখান থেকে আমি কি ক্লিয়ার করতে চাচ্ছি যে সংখ্যার ডিজিটগুলোকে আমরা যোগ করতে থাকবো যতক্ষণ না আমরা একটা সিঙ্গেল ডিজিটের সংখ্যা পাবো। ঠিক আছে? একটা অঙ্ক পর্যন্ত আমরা করে যাব। ধরো আরো একটা এক্সাম্পল নিই। 6 2 3 5 নিলাম। তাহলে এখানে সাম করি কত হবে 5 3 8 2 10 16। 16 এটা কি দুটো ডিজিট। তাহলে একে আরো আমরা যোগ করব, যাব কততে, তাহলে এর ডিজিট সাম কত দাঁড়ালো 7। ক্লিয়ার? তাহলে কি বললাম যে একটা সংখ্যা আমাকে দিয়ে দিল, যে কোনো সংখ্যা আমাকে দিয়ে দিল, ধরো 3 2 5 9 8 7 2 4 এরকম যদি একটা সংখ্যা দিয়ে দেয় তার ডিজিট সাম আমরা কি করে বের করব না যোগ করব আমরা শুধু যে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই ডিজিটগুলোকে আমরা শুধু যোগ করে যাব। ঠিক আছে? এটা যেটা হবে সেটাই হচ্ছে যে এর ডিজিট সাম। ঠিক আছে? এটাকেও আমরা আরো সোজাভাবে বের করব, দেখো কিভাবে। নেক্সট পেজে আসছি। কি বলেছি যে ৯ দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যায় তার সংখ্যাটা ডিজিট সামের সাথে সমান। মানে আমি ধরো একটা সংখ্যা নিলাম, তাকে কি করলাম ৯ দ্বারা ভাগ করলাম। যেটা পাবো সেটাই তো হবে কি রিমাইন্ডার। রিমাইন্ডার আমরা ৯ দিয়ে ভাগ না করে যদি আমরা ডিজিট সামও বের করি, ডিজিট সাম, তাহলে একই হবে। মানে যেটাই রিমাইন্ডার সেটাই হবে ডিজিট সাম। ক্লিয়ার? ধরো এক্সাম্পল আমি একটা দিলাম যে 13/9। তাহলে 13/9 9 লাও ভাগ করো 4। তাহলে এই 4 টা কি রিমাইন্ডার। রিমাইন্ডার এইটার ডিজিট সাম কত বলো? ডিজিট সাম কত 1 প্লাস 3 সমান কত 4। তাহলে এটা কি হলো ডিজিট সাম। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে চাইলাম যে কোনো সংখ্যাটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে যে রিমাইন্ডারটা আমরা পাবো, যদি আমরা 9 দিয়ে ভাগ না করে তার ডিজিট সাম বের করি তাহলেও সেম জিনিস পাবো। ক্লিয়ার? ধরো আরো যদি আমি করি 25/9 করলাম। কত হবে বলো? 9 2 18 মানে কত 7। এটা কি রিমাইন্ডার। এটার যদি আমরা ডিজিট সাম বের করি, ডিজিট সাম কত হবে 2 প্লাস 5 সমান কত 7। কত হবে ডিজিট সামও 7 হবে। ঠিক আছে? নেক্সট কনসেপ্ট দিয়েছি যে 9 এর গুণিতকের অঙ্কগুলো সবসময় 9 হবে। মানে ধরো একটা সংখ্যা রয়েছে আমার 3, তাকে তুমি কি করছো 9 দিয়ে গুণ করছো। ঠিক আছে? কি দিয়ে গুণ করছি 9 দিয়ে। তাহলে কত হবে 9 3
27, 27 এর যদি আমরা ডিজিট সাম বের করি তাহলে কি হবে? 9। তাহলে এইখানে ফার্স্ট কন্ডিশনে কি বলেছি যে কোনো সংখ্যাকে যদি 9 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেই সংখ্যাগুলোর সবারই ডিজিট সাম 9 এ চলে আসবে। আরো যদি এক্সাম্পল দিই, ধরো আমি দিলাম 1, 2, 1 into 9, ঠিক আছে? তাহলে কত হবে দেখো, 9 কে 9, 9 দুয়ে 18, 10। তাহলে এর ডিজিট সাম বের করো, 1 প্লাস 8 প্লাস 9 কত হচ্ছে? 18। 18 কে ডিজিট সাম বের করলে কত হবে? 1 প্লাস 8 সমান 9। দেখো 9 আসছে। যেকোনো সংখ্যাকে যদি আমরা 9 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে সঙ্গে, সঙ্গে আমাদেরকে আর এত প্রসেস করতে হবে না। একদম আমরা ডাইরেক্ট চলে যাব এখানে। একদম এখান থেকে ডাইরেক্ট ভাববো যে এখানে, যে 9 হবে এর ডিজিট সাম। ক্লিয়ার ফার্স্ট কনসেপ্ট? সেকেন্ড কনসেপ্টে দেখো কি বলেছি, যে কোনো সংখ্যাকে যদি 9 যোগ করি, তাহলে কোনো ডিজিট সামের পরিবর্তন হবে না। তাহলে 9 যোগ করে দেখি। ধরো একটা সংখ্যা 3, তার সাথে আমরা 9 যোগ করছি। তাহলে কত হবে বলো? 12। 12 র ডিজিট সাম কত হবে? কত হবে? 3। তাহলে দেখো এই 3 আর এই যে 3 দুটো সেম। আর যদি 4 নিই আমরা, 13, 1 প্লাস 3 সমান কত? 4। তাহলে কি হচ্ছে, যদি এখান থেকে দুটো জিনিস মনে রাখতে হবে। যদি 9 দ্বারা মাল্টিপ্লাই কোথাও চলে আসে, যে একটা সংখ্যাকে 9 দ্বারা গুণ করা দেখা যাচ্ছে, তাহলে সঙ্গে, সঙ্গে আমরা বলব যে সেই সংখ্যাটার ডিজিট সাম 9 হবে। আরেকটা কি, যদি 9 দিয়ে যোগ করা হয়, তাহলেও কি হবে? ডিজিট সামের কোনো পরিবর্তন হবে না। এইবারে আমি এখানে একটা জিনিস বলছি দেখো। ধরো আমরা লিখলাম 3, 2, 5, 4, 7, 6, 2, ঠিক আছে? আমরা এটার ডিজিট সাম কত ফাস্ট এবং কিভাবে বের করব দেখো। এই কনসেপ্টটাকে কাজে লাগাচ্ছি। এইটা, ঠিক আছে? এইটাতে কি বলে দেওয়া হয়েছে, যে ৯ যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না। তার মানে এখানে যখন আমি দুটো সংখ্যার যোগফল ৯ পাবো, সেগুলোকে বাদ দিয়ে দেবো, কাউন্টই করব না। এই যে বলেছি দেখো, ৯ গণনায় ধরা হবে না। তাহলে দেখো কিভাবে, ৫, ৪, ৯ বাদ, ৭, ২, ৯ বাদ, ৬, ৩, ৯ বাদ। তাহলে কত রয়েছে? ২। তাহলে এর কত হয়ে গেল? ডিজিট সাম, ডিজিট সাম ২। তাহলে কি করলাম? যখনই যোগফল 9 হচ্ছে, তাহলে কি করছি না, ডিজিটের সাম 9 হলে কাউন্ট করছি না, কাউন্ট করব না। ঠিক আছে? এইটাকে, এই পদ্ধতিটাকেই আমরা বারবার ইউজ করব কিন্তু, ঠিক আছে? আমরা যোগ করব, দেখব যেখানে ৯ হচ্ছে বাদ। ঠিক আছে? এইবারে চলে আসি মূল কনসেপ্টে, যে ডিজিট সাম কি বলছে? ডিজিট সাম বলছে, যদি কোনো একটা সংখ্যার উপরে, ধরো এই একটা সংখ্যা, সংখ্যাটার উপরে তুমি যদি এই ৮ টা জিনিস করো, ঠিক আছে? তাহলে কি হবে, যে করো, তাহলে সংখ্যাটির অঙ্কের যে যোগফলগুলো, তার সাথে করলেও একই ফল পাবো। ঠিক আছে? তাহলে প্রথম থেকে কি অ্যাডিশন করলেও, সাবট্রাকশন করলেও, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব, কিউব রুট, তাহলে এগুলো সবের ক্ষেত্রেই আমরা ডিজিট সাম ইউজ করতে পারবো। এবার একটা, একটা আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, যে অ্যাডিশন হলে কিভাবে ডিজিট সাম ইউজ হচ্ছে। দেখো, আমি এখানে লিখেছি। আচ্ছা, যদি আমি ডিজিট সাম না জানি, তাহলে তখন আমরা কিভাবে যোগ করতাম? দেখো 2, 3, 4, 5 এভাবে তো যোগ করতাম, যেটা একদম সেই ছোটবেলায় শিখেছি। যোগ করে কত হবে? ৯, ৯, 18, 18 5-এ 23, 2 ক্যারি করছে, ৬, ৪, ১০, ২, ১২, ১২ ২-এ 14, 1 ক্যারি করছে, ৭, ৩, ১০, ৬, ১৬, একে ১৭, 1 ক্যারি করছে, ৮, ২, ১০, ৫, ১৫, একে ১৬। এইটা আসছে অ্যান্সার। দেখো, অ্যাডিশনের ক্ষেত্রে আমার এইটা আসছে। এটা কি হচ্ছে, সবগুলো যোগ করে। আমরা শুধু কি করব দেখো, এইটা আর অপশনগুলো দেখেই অ্যান্সার করব। দেখো কিভাবে? না, এখানে অ্যাডিশনের ক্ষেত্রে মনে রাখো যে কিরকম জিনিসটা হচ্ছে দেখো, যে ডিজিট সাম অফ এ প্লাস ডিজিট সাম অফ বি প্লাস ডিজিট সাম অফ সি সমান ডিজিট সাম অফ এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? তাহলে এটা এ,
এটা বি, এটা সি, আর এগুলো কি ডিজিট সাম এ প্লাস বি প্লাস সি, যোগফল এদের ডিজিট সাম বের করবো। দেখো এখানে কত, তাহলে 5 আর 9 বাদ দিয়ে দিলাম, 3 2 কত হলো 5, প্লাস 9 বাদ 6 আর 3, তাহলে এখানে কত 2 থাকবে, 7 আর 9, তাহলে এখানেও 9 হচ্ছে, 9 বা 0, এখানেও 9 8 একে 9, তাহলে 6 কে কত 7, তাহলে কত পাচ্ছি না 9 কে আমরা কাউন্ট করছি না, তাহলে 7 আর 5 কত 12, 12 12 সমান কত 3, ডিজিট সাম কত 3, তাহলে আমার এইগুলোরও ডিজিট সাম কত হতে হবে 3, যেটা 3 হবে সেটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখে নাও কোনটা থেকে 3 আসছে, এটা করছি প্রথমে। কত আছে দেখো, 6 2 8 একে 9, 8 আর 5 এর 1 নিলে 9, তাহলে কত থাকবে 4, তাহলে এটা কত হচ্ছে 4, তাহলে এটা হবে না। ক্লিয়ার? তারপরে কত আছে দেখো, 4 3 7 7 8 আর 1 নিলে 9, তাহলে কত হচ্ছে 7 5 কত 12, 12 মানে কত 3, তাহলে এইটার হচ্ছে যে 3, তাহলে এটা হতে পারে। আরো আমি হচ্ছে কিনা দেখে নিই। দেখো 5 4 9 2 3 4, 4 হলে হবে না, 6 3 9 5 2 7 8, এটা 8 হচ্ছে, তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল এটা। ক্লিয়ার? তাহলে কি বললাম যে লেফট হ্যান্ড সাইডের ডিজিট সাম সমান রাইট হ্যান্ড সাইডের ডিজিট সাম সেম হবে। ক্লিয়ার? এটা অ্যাডিশন হলো। নেক্সট আসছি আমরা সাবট্রাকশন। সাবট্রাকশনে কি করব দেখো, 4 9 8 2 7, তাতে আমরা বিয়োগ করব কত 3 2 8 5 2, 5 7 5 12, 9 6 1, এটা দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা সেই একই করব, যে লেফট হ্যান্ড সাইডের ডিজিট সাম সমান রাইট হ্যান্ড সাইডের ডিজিট সাম সেম হবে। তাহলে এখান থেকে দেখো ডিজিট সাম বের করছি, 9 বাদ দাও, 7 2 9 বাদ দিলাম, 8 আর 4 কত 12, 12 মানে কত 3, এখানেও বাদ দাও, 5 2 7 8 9, 8 আর 3 কত 8 3 11, 11 মানে কত 2, তাহলে এর ডিজিট সাম কত দাঁড়াচ্ছে 3 2 সমান কত 1, তাহলে এখানে দেখবো কোনটার 1 হচ্ছে দেখো, 9 6 7 7 14, 14 5 19, তাহলে 9 কে কত 10, 10 মানে ডিজিট সাম কত 1, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বাকিগুলো চেক করবে, আসবে না। ক্লিয়ার? এখানেও তুমি বের করে নাও না, এই তো 9 7 তার 14 5 19, 19 মানে কত 9 প্লাস 1 সমান কত 10, 10 মানে কত 1, ডিজিট সাম 1। ক্লিয়ার? সাবট্রাকশনের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারছি। এরপরে চলে আসছি মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? মাল্টিপ্লিকেশনে আমি কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা এটাই যে 3 2 4 5 তাকে মাল্টিপ্লাই করো 264 দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা যেটা ছোটবেলায় শিখেছি সেই মাল্টিপ্লিকেশন করব। কিভাবে? না 3 2 4 5 264, 5 4 এ 20, 2 4 4 এ 16, 18, 1 4 2 এ 8 একে 9, 4 3 এ 12, 6 5 এ 30, 6 4 এ 24, 3 এ 27, 6 2 এ 12, 2 এ 14, আর 6 3 এ 18 কে 19, এটা 5 2 এ 10, 4 2 এ 8 একে 9, 4 আর কত 6, এগুলো যোগ করো, 8 6 10 16 10 5 8,
এটা দাঁড়াচ্ছে। তাহলে এই সংখ্যাটার ডিজিট সাম কত? এই সংখ্যাটার ডিজিট সাম আমরা বের করে নিচ্ছি, দেখো কিভাবে। 8, 8 এখান থেকে 1 নিলে 4 থাকবে। তাহলে ওটা 9 হয়ে বাদ হয়ে গেল। 8 এখান থেকে 1 নিলে 9 হয়ে বাদই গেল। 6 আর 3 9, তাহলে কত দাঁড়াচ্ছে? 6। এটা হচ্ছে কি না ডিজিট সাম। অ্যান্সারের ডিজিট সাম। ঠিক আছে? তার মানে এইখানে যে অ্যান্সারটা হবে, অ্যান্সারের ডিজিট সাম কত হচ্ছে? 6। তাহলে আমরা দেখে নেব এইটার ডিজিট সাম 6 হচ্ছে কিনা। ঠিক আছে? দেখো ৫ আর ৯ কত? ৩ ২ ৫ ইন্টু ৬, ৩ নিলে ১ থাকবে ৩। তাহলে কত হচ্ছে? ৫ ৩ ১৫। ১৫ র ডিজিট সাম কত? 6। তাহলে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এর ডিজিট সাম সমান রাইট হ্যান্ড সাইড এর ডিজিট সাম। দুটো সেম। ক্লিয়ার? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারছি। এই এত বড় গুণ আমাদেরকে করতে হবে না। অপশান থাকবে, অপশানে আমরা দেখে নেব যে এটার ডিজিট সাম 6, কোন অপশানটার ডিজিট সাম 6 হচ্ছে। যেটা হবে সেটাই অ্যান্সার। হলো? এরপরে আসছি ডিভিশন। এখানে তোমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। ডিভিশনের ক্ষেত্রে কিছু ফর্মুলা বা কিছু রুলস লাগু হবে। ঠিক আছে? ডিজিট সামের ক্ষেত্রে। দেখো, ভালো করে লক্ষ্য করো, আমি একটা সংখ্যা লিখছি। 2 299 923। এটাকে ভাগ করব আমরা কত দিয়ে? 421 দিয়ে। ঠিক আছে? ফার্স্ট এর রুল নাম্বার 1, ভাগের ক্ষেত্রে হরের হরের ডিজিট সাম 1 হতে হবে। ঠিক আছে? এইটাই রুল। হরের ডিজিট সাম কত হতে হবে? 1 হতে হবে। আমার এখানে হর এটা, তার ডিজিট সাম কত দেওয়া আছে? 7। এটা কি ডিজিট সাম? 7। 7 থেকে আমাকে 1 করতে হবে। তাহলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব যেখানে আমরা 1 পাবো? তাহলে এখান থেকে আমরা বলব 7 যদি থাকে, তাকে কি করতে হবে? 7 ইন্টু 4 করলে কত হবে? 28। ডিজিট সাম কত হবে? 1। তাহলে যদি 7 থাকে, তাকে 4 দিয়ে, তাহলে এখান থেকে একটা কন্ডিশন পেলাম 7 আর 4। যদি 4 থাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করব, আর যদি 7 হয় তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। আর কিসের ক্ষেত্রে? আর হচ্ছে যে 5 এর ক্ষেত্রে। 5 যদি নিচে আসে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? আর যদি 2 থাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তবে গিয়ে কি হবে? ডিজিট সামটা 1 হবে। আরেকটা কিসের ক্ষেত্রে? 8। 8 এর ক্ষেত্রে আমরা 8 দিয়েই মাল্টিপ্লাই করব। ঠিক আছে? এই ৩ টে কন্ডিশন এখানে মনে রাখতে হবে। যদি 7 আসে ডিজিট সাম নিচে হরের ক্ষেত্রে, তাহলে 4 দিয়ে, 5 আসলে 2 দিয়ে, 8 আসলে 8 দিয়ে। ঠিক আছে? তাহলে কি করব? আমরা এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব। 4 দিয়ে মাল্টিপ্লাই করব। এটার ক্ষেত্রে ভাগ করতে গিয়ে ভাগের যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে 5463। এখানে করছি না, অ্যান্সারটা আমি বলে দিলাম। এইবারে আমরা শুধু ডিজিট সামটা ম্যাচ করব। দেখো এখানে কত হচ্ছে? 9 9 9 বাদ হলো। 2 2 4 2 6 3 9। তার মানে ওপরে কত আসছে? 9 ইন্টু কত? 4। নিচেরটা বাদ। নিচেরটা কত? আর 1 হয়ে গেছে। তাহলে কত? 4 9 36, মানে কত? 9। 9 ডিজিট সাম। ডিজিট সাম। তাহলে এখানে 9 হচ্ছে কিনা দেখে নাও। 6 3 9 5 4 9। তাহলে কি হলো? লেফট হ্যান্ড সাইডের ডিজিট সাম সমান রাইট হ্যান্ড সাইডের ডিজিট সামের সাথে সেম। ক্লিয়ার? চলো নেক্সট। স্কোয়ার। ধরো স্কোয়ার আমি নিলাম 105 এর স্কোয়ার। ঠিক আছে? 105 এর স্কোয়ার কিভাবে বের করবো আমরা? 25 আর কত হবে? 110। কারণ কিরকম? এরকম জিনিসটা না, 45 এর যদি আমি স্কোয়ার বের করি, লাস্ট ডিজিটের স্কোয়ার কত? 25। এটা লাস্ট 2 ডিজিট দিল। আর এই যে 4 আছে এর পরের সংখ্যা কত? 5। ৫ 4 এ 20। এটা আসবে। এইভাবেই করলাম। এইবারে দেখো ডিজিট সাম, অ্যান্সার তো এটা। অ্যান্সার এটা। অ্যান্সারের ডিজিট সাম কত? ৫ ২ ৭ ৮ ৯।
তাহলে অ্যান্সারের ডিজিট সাম কত হচ্ছে 9। তাহলে 105 এর স্কোয়ার মানে কত? 105 ইন্টু 105, তাহলে কত হচ্ছে? 5 একে 6, আর এখানেও কত? 6, 6 6 কত? 36, 36 মানে কত? 9 ডিজিট সাম। তাহলে আমার যদি দেওয়া থাকতো যে 105 এর স্কোয়ার কত দিয়ে 4টা অপশন এ বি সি ডি দেওয়া আছে, আমি দেখে নিলাম যে ডিজিট সাম 9। ধরো বি এর ক্ষেত্রে 9 হয়েছে ডিজিট সাম, এখানে 3, এখানে 4, এখানে 5 দেওয়া আছে, আমি সঙ্গে সঙ্গে এটা মারবো, বেরিয়ে যাবো। ক্লিয়ার? ডিজিট সাম 9 স্কোয়ার হলো। এরপরে আসি স্কোয়ার রুট। স্কোয়ার রুটের ক্ষেত্রে ধরো আমি একটা সংখ্যা নিলাম 2209, এটা নিয়েছি, ঠিক আছে? 2209 কত স্কোয়ার? আমরা জানি এখন 47 এর স্কোয়ার, 47 এর স্কোয়ার। তাহলে এর অ্যান্সারটা কত হবে? না যাই হোক না কেন তার ডিজিট সামটা কত হবে আগে দেখে নিচ্ছি। 9, তাহলে 4, √4, √4 মানে কত? 2। তাহলে এটার অ্যান্সারের ডিজিট সাম কত হতে হবে? 2 হতে হবে, 2 হতে হবে। তাহলে 47, ঠিক আছে? 47, তাহলে এর এর ডিজিট সাম কত দেখে নাও? 7 8 9, তাহলে কত? 2। এরও 2 ডিজিট সাম, আর এর যে ভাগ করে যেটা আসছে তারও ডিজিট সাম 2। তাহলে স্কোয়ার রুটের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল হলো। নেক্সট আসি কিউবের ক্ষেত্রে। ধরো কিউবের আমি লিখলাম 12 কিউব, ঠিক আছে? 12 কিউব কত? 12 ইন্টু 12 ইন্টু 12, আর 12 কিউব কত আমরা জানি? 1728। তাহলে এটার ডিজিট সাম কত? 7 8 9, 8 একে 9, ডিজিট সাম 9। তাহলে এইগুলোর ক্ষেত্রেও 9 আসছে কিনা আমরা দেখে নেব। তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 থেকে 9, 9 3 27, 27 মানে কত? 9। তাহলে ডিজিট সাম দুটোরই সমান। তাহলে যদি কোশ্চেনে থাকে 12 কিউব কত দিয়ে আমাকে দিয়ে দিল এ বি সি আর ডি, ঠিক আছে? দিয়ে যেটাতে ডিজিট সাম দেখবো 9 সেটাতে অ্যান্সার টিক করে বেরোবো। ক্লিয়ার? এরপরে আসছে কিউব রুট। ধরো এটা সংখ্যা নিলাম 3375, আর 3375 কিসের? অপশানে ধরো দেওয়া আছে একটা 15, 2 দেওয়া আছে 16, 3 দেওয়া আছে 14, 4 দেওয়া আছে ধরো 12, দিয়ে বললো যে এটা কিসের কিউব রুট। তাহলে কিউব রুট আমি এখানের ডিজিট সাম আর এখানের ডিজিট সাম ম্যাচ করে দেখে নেব, ঠিক আছে? তাহলে এখানের ডিজিট সাম আমরা দেখি। এখানের ডিজিট সাম এটা হচ্ছে 5 একে 6, 3 বার 6, 6 6 36, 36 মানে কত? 9, 9 মানেই কত হবে? 9। এটা কত হচ্ছে? 6 কে 7, 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 49, 49 মানে কত? 4 প্লাস 9, 9 বাদ 4, 4 7 28, 28 মানে কত? 8 2 10, 1। এটা কত? 5, 5 5 25, 25 মানে কত? 5 2 7, 7 5 35, 35 মানে কত? 5 3 8। এটা 12 মানে কত? 3 ইন্টু 3 ইন্টু 3, 3 থেকে 9 3 27। আচ্ছা 12 অপশানে দেবো না, 11 অপশানে দেবো। এগুলো নিয়ে পরে বলবো কেন আমরা চেঞ্জ করলাম। 2 2 4 2 8, এটা। তাহলে এর ডিজিট সাম কত হচ্ছে দেখো? 3 প্লাস 3 প্লাস 7 প্লাস 5, 6, 13, 13 5 কত? 18, মানে কত? 8 একে 9। তাহলে এটা কিসের সাথে সমান? এটার সাথে। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট আসছি আমরা দশমিক ও শতকরা সংখ্যাতে। যদি ধরো মানে বলছে কি দশমিক আর শতকরা সংখ্যায় শতকরা সংখ্যার কোনো প্রভাব পড়ে না ডিজিট সামের উপরে, ঠিক আছে? কেন? ধরো আমি বললাম যে 93%, ঠিক আছে? 93%, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটো কি? 9 প্লাস 3, আমি এটাকে লিখতে পারি 93/100, নিচে কত? 100।
নিচে 100 থাকা মানে কি এটার ডিজিট সাম কত হচ্ছে 1 আর উপরের ডিজিট সাম কত হচ্ছে 3, তাহলে কত দাঁড়াচ্ছে 3। এই সংখ্যা দুটোর করলেও কত হচ্ছে 3, তাহলে কি হচ্ছে না পার্সেন্টেজ যদি থাকে এইটা ডিজিট সামের উপরে ডাজ নট এফেক্ট, তাহলে কি হচ্ছে ডিজিট সামের উপর কোনো প্রভাব পড়ে না। ক্লিয়ার? আরেকটা কি বলা হচ্ছে না দশমিক, দশমিকেরটাও কোনো প্রভাব পড়ে না। তাহলে দশমিকের ক্ষেত্রে আমরা যদি লিখি 0.94, ঠিক আছে, তার মানে কি 94/100, 100 মানে কি ডিজিট সাম 1, তাহলে ডিজিট সাম কত হবে 4। তাহলে এই যে দশমিকের জন্য কোনো এফেক্ট পড়লো কি, আমি শুধু সংখ্যা দেখে নেব, তাতেই হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম দশমিক আর হচ্ছে যে শতকরা এইটার ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়ে না। এই যে শতকরা এইটা কিন্তু আমরা এতে নাম্বার সিস্টেমের ক্ষেত্রে নাম্বার সিস্টেমের যে সিম্পলিফিকেশন আছে, সিম্পলিফিকেশনে কাজে লাগাবো। ঠিক আছে? তখন আমরা ডিজিট সাম দিয়ে কিন্তু অ্যান্সার বের করব। আজকের এখানে লাস্ট কনসেপ্ট, যদি ডিজিট সাম নেগেটিভ আসে, ধরো নেগেটিভ চলে এলো, তাহলে কি হবে? যদি ডিজিট সাম নেগেটিভ আসে তাহলে কি হবে? ঠিক আছে? দেখো আমি ধরো একটা সংখ্যা নিই। আহ নিলাম ধরো 3742 মাইনাস 3428, ঠিক আছে? তাহলে ডিজিট সাম দিয়ে আমরা বের করব যে এই দুটো বিয়োগ করলে তার ডিজিট সামটা কত আসবে। ধরো 7 2 9 4 3 কত 7 মাইনাস 4 3 7 8 9, তাহলে কত 8, তাহলে কত হচ্ছে -1। এটা কি হচ্ছে না ডিজিট সামটা, ডিজিট সাম কত চলে আসছে -1। -1 তো ডিজিট সাম থাকবে না, ওকে পজিটিভে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে না +9 আমরা অ্যাড করে দেবো। কত করে দেবো +9 অ্যাড করে দেবো, তাহলে কত হয়ে গেল 8। তাহলে এটার ডিজিট সাম কত হবে, ডিজিট সাম 8। অ্যান্সারেরও ডিজিট সাম কত হবে 8 হবে। ঠিক আছে? এটা পুরোটা কনসেপ্ট ছিল। আমরা ডিজিট সামগুলোকে কিভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? অ্যাপ্লাই যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট ডে ক্লাসে রাখবো। নেক্সট ডে ক্লাসে অ্যাপ্লিকেশন থাকবে পুরোপুরি। তাহলে এই ক্লাসটার কনসেপ্ট আগে কমপ্লিট করে নাও। কমপ্লিট হয়ে গেলে তারপরে এটাকে আমরা নিয়ে যাব কিসে, অ্যাপ্লিকেশনে। তাহলে ভালো করে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। একবার জায়গায় দুবার দেখে নাও, 2x স্পিডে দেখে নাও একবার নেক্সট টাইম। তারপরে আমরা কি করব অ্যাপ্লিকেশনে যাব। ঠিক আছে? থ্যাংক ইউ। শেয়ার করো, শেয়ার, লাইক করো। কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। ঠিক আছে? এখানেই শেষ করছি।